মন থেকে চাইলে যে কোনো ইচ্ছে পূরণ করা সম্ভব। নমস্কার, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা ছিল সোমবার সকালের একটা ভিডিও। আমি আমার একটা ইচ্ছে পূরণের গল্প বলতে চলে এলাম আজকে। জানি না কার কাছে কেমন লাগবে, হয়তো অনেকের কাছে অনেক তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বিশাল একটা ব্যাপার। সকালবেলায় পুজোর ঘরে চলে এসেছি, একটু পুজোর আয়োজন করে নিচ্ছিলাম। খুবই সাধারণভাবে সব কিছু করে নিয়েছি। আমার কাছে মনে হয় মনের ভক্তির চেয়ে বড় কিছু হতে পারে না। অনেক দিনের ইচ্ছে ছিল আমি ১৬ সোমবারের ব্রত পালন করব। মহাদেবের কৃপায় আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই ব্রত শুরু করেছিলাম। ভোলা মহেশ্বর চাইলে খুব দ্রুতই আমি এই ব্রত সম্পন্ন করতে পারবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবানের ইচ্ছে ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। আমাদের জীবনে কি হবে বা কি হচ্ছে সবকিছু উনি পূর্ব থেকে পরিকল্পনা করে রাখেন। এটা আমার ইউটিউবে প্রথম লং ভিডিও। মনে মনে খুবই ইচ্ছে ছিল যে ভোলানাথের পুজো দিয়েই শুরু করব আমার এই লং ভিডিও। জানি না আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগবে, তবে আমার খুব ইচ্ছে আমি আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই পূজার ডায়েরিতে শেয়ার করব। প্রতিদিন রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাতে চায় যে সকালবেলা উঠে এটা করব বা ওই কাজটা করব। অনেক প্ল্যান করে রাখি পরের দিনের জন্য। তো জীবন এতটাই অনিশ্চিত, জানার পরেও আমরা সবসময় প্ল্যান করে যাই। আমাদের কাছে মনেই থাকে না যে ভগবানের প্ল্যান সবচাইতে বড়। ভগবান যেটা চাইবে আমাদেরকে সেদিকেই যেতে হবে। ভগবান উত্তম পরিকল্পনাকারী। আমরা অনেক সময়ই ভুলে যাই। মহেশ্বরকে এখন আমি ঘি মধু দিয়ে একটু স্নান করিয়েছি, তারপর একটু দুধ ডাবের জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে মুছে দিয়েছিলাম। তারপরে অশ্বগন্ধা তিলক দিয়ে দিয়েছিলাম। তারপর এই তো ফুলের মালাটা পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে তাই না? আমার কাছে সারাদিনের কাজ বলতে এই একটা জায়গাই আমার জন্য সবচাইতে শান্তির জায়গা, পুজোর ঘর। পুজোর ঘরে আসলে মনটা একদম শান্তি হয়ে যায়। হাজারো মন খারাপ থাকলে ঠাকুরের সামনে এসে বসলে এমনিতেই মনটা কেমন ভালো হয়ে যায়। আমাদের বাড়ি গোপাল সোনা, আরও একটা গোপাল আছে আমাদের ঘরে, খুবই দুষ্টু। এই দুষ্টু গোপালের ভিডিও আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। আমি আমার মতো করে পুজো করে নিয়েছি। মহেশ্বর সবাইকে কৃপা করুক এবং ভালো রাখুক এই কামনাই করি। আমার কাছে মনে হয় মনের ভক্তিটাই সব কিছু। মনের ভক্তি দিয়ে যেভাবেই পুজো করা যাক না কেন, ভগবান সেভাবেই গ্রহণ করবে। এই তো একটু বারান্দায় চলে এসেছিলাম গাছগুলোতে জল দিতে। আমার কাছে মনে হয় ব্লগ ভিডিওগুলো বানানোর মধ্যে একটা অন্যরকম শান্তি বা ভালো লাগা আছে। মনে হয় কেউ আমার সামনে বসে আমার মনের কথাগুলো মন দিয়ে শুনছে। ব্যাপারটা ভীষণ ভালো লাগে আমার কাছে। আরও অনেক গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।